আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জান্নাতুর রহমান, ফ্রিল্যান্সিং সার্ভিস যেটা কমিউনিটি। আজকে যে টপিকে ক্লাস নেওয়া হবে সেটা হচ্ছে আমরা ওপিনিয়ন এডসে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ওপিনিয়ন এডসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের দরকার হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি। অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি আমাদের দরকার পড়বে। তারপর সেকেন্ড হচ্ছে আইপি সেটআপ। তারপর থার্ড হচ্ছে যে আমাদের একটা সেশন ক্রিয়েট করতে হবে। এবং ফোর্থ একটা মেল ক্রিয়েট করতে হবে। ফিফথ হচ্ছে মেল ক্রিয়েট করার পর আমরা ওপেনার্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, আমাদের এই 5টা স্টেপ থাকবে। ফার্স্ট আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি আমাদের একটা দরকার পড়বে। সেকেন্ড হচ্ছে আইপিটা আমরা সেট আপ করবো। থার্ড হচ্ছে একটা সেশন ক্রিয়েট করতে হবে। ফোর্থ হচ্ছে একটা মেল ক্রিয়েট করতে হবে। আর তারপর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওপেনিয়ন এডসে। তো চলেন শুরু করি। তো ফার্স্ট আমাদের কি লাগবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি লাগবে। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি। এটা আপনাদের দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। এটা এখান থেকে কপি করলাম, আর এই যে আমাদের ইউজার, এই যে পাসওয়ার্ড একই, যেহেতু একটু কপি করলে হয়ে যাবে। তারপর আমরা আমাদের সাইটে চলে যাব, পিসিতে চলে যাব আমরা। এখানে শুধু যে পিসিতে কাজ করতেছি দেখে এটা যে পিসির জন্য তা না। এখানে অ্যান্ড্রয়েড ইউজার এবং পিসি ইউজার সবার জন্যই এই ভিডিওটা থাকছে। কারণ আমরা আইপি সেটআপ, তারপর আর যা যাবতীয় দরকার আছে, যা কিছু লাগে আর কি কাজ করার জন্য, সব তো আমরা এর আগের ভিডিওতে বলে দিছি। এখন শুধু এতটুকু দেখলেই হবে যে আমরা ওপিনিয়ন এডসে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং কীভাবে একটা এসএসএন ক্রিয়েট করব এবং মেল ক্রিয়েট করব। এটা আপনারা ফোনে যা, পিসিতেও তাই, এটা আলাদা কোনো সিস্টেম নাই, একই সব। এখানে জাস্ট এই সাইডে ঢুকতেছি, এই একটা সফটওয়্যারে ঢুকতেছি। যারা অ্যান্ড্রয়েডে কাজ করেন তারা তাদের যে টার্ন টু শক্স, টার্ন টু ট্যাব যে অ্যাপগুলো দিয়ে তারা আইপি সেট আপ করে, তারা সেই অ্যাপ্লিকেশনে ঢুকে আইপি সেট আপ করবে। জাস্ট আইপি সেট আপটা একটু আলাদা। তো এখানে এইগুলোতে আমরা এইগুলোতে একটা আইপি সেট আপ করতে পারি, অথবা নিউ প্রোফাইলে দিতে পারি। অ্যাকাউন্ট ক্রিয়েট। আচ্ছা, আর হ্যাঁ, এর আগে একটা বিষয় বলা হয়নি। আপনারা অনেকে আছেন যারা ম্যাকবুক ইউজ করেন, তারা কি করবেন, তারাও সেম এই রিকগনিশনে যদি তারা ইউজ করে থাকেন, তাহলে তারা জাস্ট এখান থেকে এটা ম্যাক দিয়ে দিবেন। যারা লিনাক্স ইউজ করেন তারা লিনাক্স দিয়ে দিবেন। অ্যান্ড্রয়েডের তো নাই, উইন্ডোজ ইউজাররা উইন্ডোজ দিয়ে দিবেন। তারপর দেওয়ার পর এখানে অ্যাড প্রক্সি দিয়ে দেবেন। আর হলো শক্স 5, আমাদের সব শক্স 5 প্রক্সি। আরও আছে শক্স 4 আছে, HTTP IP আছে,
সক্স 5-ই আমরা নেই সচরাচর। আচ্ছা, তো আমরা এখানে আইপিটা দিয়ে দিলাম। আইপি তারপর এগুলা ডিসেবল দিয়ে ব্লক করে দিতে হবে, তারপর চেক মার্ক দিয়ে দিতে হবে। আচ্ছা, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আমাদের আইপিটা কানেক্ট হয়ে গেছে। এখান থেকে ক্রিয়েট প্রোফাইল দিয়ে দিলে হয়ে যাবে। তারপর সিম্পলি এখান থেকে স্টার্ট করে দেব। যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা তো বুঝতে পারতেছেন কি করতে হবে। টান্ডু শক্সে বা টান্ডু ট্যাব যেটাতে আইপি সেট করেন, আইপিটা সেট করার পর কানেক্ট প্রক্সি দিয়ে দিবেন বা স্টার্ট কানেক্টেড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আচ্ছা স্টার্টটা হোক। এখানে ক্রস দেখাচ্ছে, এটার সাথে আপনার কোনো স্বাদ নেই। এখানে ক্রস দেখাক আর যাই দেখাক, আপনার আইপি ভেতরে যখন দেখবেন কানেক্ট আছে ঠিক আছে, ওটা হলেই হবে, আপনার কিছু লাগবে না। আচ্ছা, আমাদের একটা ব্রাউজার চালু হয়ে গেছে। তো যারা অ্যান্ড্রয়েড ইউজার তাদের ক্ষেত্রেও বিষয়টা বলি যে আপনারা যারা অ্যান্ড্রয়েডে কাজ করবেন তারা আইপিটা সেট আপ করার পর সরাসরি ব্রেভ ব্রাউজারে চলে যাবেন। আর যারা পিসি ইউজার তাদের তো আর আলাদা করে কোনো ব্রাউজার লাগতেছে না। আচ্ছা, তো এই আমাদের ফার্স্ট হচ্ছে কি বললাম অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি, এটা আমরা পাইছি। আইপি সেট আপ আমরা করলাম। এখন আমাদের কাজ হবে এসএসএন ক্রিয়েট। এসএসএন ক্রিয়েটটা কীভাবে করব? এখানে আমাদের প্রথমে সার্চ দিতে হবে word.net, এটা লিখে সার্চ করব। কন্টিনিউ টু সাইট। আচ্ছা, এই word.net আমাদের মূলত একটা মেল ক্রিয়েট করার জন্য একটা এসএসএন ক্রিয়েট করার জন্য আমাদের লাগবে আচ্ছা, এসএসএন ক্রিয়েট করার জন্য আমাদের লাগবে সিটি স্টেট একটা জিপ কোড। এই তিনটা আমাদের লাগবে, সিটি স্টেট জিপ কোড। এই তিনটা আমাদের লাগবে। তো এটা আমরা কোথা থেকে পাবো বুঝতে পারতেছেন, word.net। এখানে নিচে এসে আমরা সিটি স্টেট জিপ কোড এটা কপি করে নেব। এই যে দেখেন, আপনারা অনেকে এই জিনিসটা যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা বুঝতেছেন না। এটা দেখে করবেন, যেটা এখানে ইএসটি লেখা আছে সেই অনুযায়ী আপনার ডিভাইসেও এটা ইএসটি দিয়ে দিতে হবে। কিন্তু আমাদের দেখেন পিসিতে যেটা আছে এটা অটোমেটিক ইএসটি হয়ে গেছে, অটোমেটিক। পিসিতে এটা লাগে না। তো আমরা মেন পয়েন্টে আসি। এখান থেকে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর চলে যাবেন আমাদের একটা আলাদা একটা সাইডে, সেটা হলো jilla.com। কন্টিনিউ টু সাইট, jilla.com-এ চলে যাবেন। আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার এবং এতক্ষণ যা কিছু দেখালাম শুধু আইপি সেট আপটা বাদ দিয়ে যা কিছু কার্যক্রম এখন দেখানো হবে পুরোটাই অ্যান্ড্রয়েড ইউজার এবং পিসি ইউজার সবার জন্যই। তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, এখানে একটু লিখতে ভুল হয়েছে আমার, এখানে 2টা এল হবে, ডাবল এল।
তো আমাদের সিটি স্টেট জিপ কোড এটা নিলাম আমরা, তারপর আমাদের আরও লাগবে অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করার জন্য। সিটি স্টেট জিপ কোড তো পাইলাম, আমাদের আরেকটা সাইট লাগবে কি jilla.com। এখানে দেখেন লেখা আছে এন্টার অ্যান অ্যাড্রেস, নেইবারহুড, সিটি অর জিপ কোড। তো আমরা যেটা জিপ কোড পাইলাম এর আগে যে আমরা huot.net থেকে যে জিপ কোডটা পাইলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেব। তো এখানে আমাদের যা চাইছে, এখানে আমাদের চাইছে অ্যাড্রেস, নেইবারহুড, সিটি অর জিপ কোড, মানে এক কথায় সিটি স্টেট জিপ কোড এখানে চাইছে। এটা আমরা করব কিভাবে? এই যে আমরা যে huot.net থেকে যে আমরা আইপিটা পাইলাম, এই যে আইপিটা এখানে দেওয়া, কান্ট্রি ইউনাইটেড স্টেট, রিলিজন মিচিগান, সিটি গ্র্যান্ড র্যাপিডস, জিপ কোড এটা। তো এটা আমাদের একটু সাজিয়ে নিতে হবে। তো এখানে প্রথমে হবে সিটি, তারপর হবে আমাদের স্টেট, তারপর হবে জিপ কোড। এটা সাজানো হয়ে গেলে এইটা কপি করে নেবেন, পুরোটা কপি করে নেবেন। নেওয়ার পর jilla.com এ যায় জাস্ট সার্চ দিয়ে দিবেন। সার্চ আগে ক্লিক করবেন না, আগে দিবেন, দেওয়ার পর দেখবেন যদি নিচে আসে একটু হোল্ড করতে হবে। পুরো সাইটটা আসা পর্যন্ত একটু ওয়েট করবেন। আরেকবার দিই। আচ্ছা, না আসলেও কোনো সমস্যা নেই, এখান থেকে ডিরেক্টলি সার্চ দিয়ে দিবেন। এই যে আমাদের আরেকটা সাইটে নিয়ে আসলো। এই যে এখান থেকে আপনি আপনার যেখানে যা দেখলাম আমরা স্ট্রেট এবং জিপ কোডটা একটু মেলানোর চেষ্টা করবেন। এই যে এই অ্যাড্রেসটা যদি দেখি আমরা, এই অ্যাড্রেসে আছে আমাদের মিচিগান, আমাদের কিন্তু স্টেটটা ঠিক আছে। তারপর আমাদের সিটিটা ছিল কি গ্র্যান্ড র্যাপিডস। এই যে র্যাপিডস ঠিক আছে বাট গ্র্যান্ড নাই। আচ্ছা সমস্যা নেই, আমাদের যেটা প্রক্সি ছিল এটাতে জিপ কোড যেটা ছিল 4958, এখানে জিপ কোডটা আলাদা। আচ্ছা এটা নিলেও সমস্যা হবে না, তারপরেও জিপ কোড আর স্টেটটা একটু মিলাই নেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের স্টেটটা যেহেতু আছে আমরা এটাই নিব। তো এসএসএন মূলত এটাই, এখান থেকে জাস্ট সিম্পলি কপি করবেন, কপি করে রেখে দিবেন। আমাদের মূলত এটাই হচ্ছে এসএসএন, এটা হচ্ছে আমাদের এসএসএন। এই এসএসএনটা ক্রিয়েট করা হয়ে গেলে ব্যাস আমাদের jilla.com এর কাজ শেষ। এখন আমরা আবার আসি jilla.com, আমাদের কাজ শেষ। এখন আমাদের একটা নতুন সাইট লাগবে। এখন আমরা আসবো কি, আমাদের তো এসএসএন ক্রিয়েট শেষ, এটা হচ্ছে আমাদের এসএসএন। এখন হবে আমাদের মেল ক্রিয়েট। মেল ক্রিয়েট কীভাবে করতে হয় এটা সবারই জানা আছে। মেল ক্রিয়েট করার জন্য আমাদের দরকার এসএসএন, যেটা আমরা এখান থেকে পাইছি। তারপর সেকেন্ড হচ্ছে মেল ক্রিয়েট করতে গেলে এসএসএন লাগে, এবং এসএসএনের মধ্যে আমরা যে অ্যাড্রেসটা পাবো সে অ্যাড্রেসটার নাম এবং ঠিকানা। আচ্ছা দেখাচ্ছি। তো আমরা এখন তারপর সেকেন্ড ওয়েবসাইটে যাব হলো ট্রু পিপল সার্চ।
ট্রু পিপল সার্চ দিয়ে দিন। এই যে এটা হচ্ছে অফিসিয়াল সাইট, এইখানে ঢুকে যাবেন। তো আচ্ছা, আমরা কি দেখলাম, আমাদের কি কি সাইট লাগবে। আমাদের অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করার জন্য আমাদের লাগতো jilla.com, CTS জিপ কোড লাগবে, তারপর jilla.com। তেমন আমাদের মেল ক্রিয়েট করার জন্য আমাদের এসএসএন লাগবে, যেটা আমরা পাইছি। এবং সেকেন্ড হচ্ছে আমাদের একটা সাইট লাগবে, সেই সাইট হচ্ছে ট্রু পিপল সার্চ। ট্রু পিপল সার্চ, আচ্ছা। তো ট্রু পিপল সার্চে এসে কী করবেন, এটারও এরকম ফুল সাইটটা আসা পর্যন্ত একটু ওয়েট করবেন, যতক্ষণ পর্যন্ত লোডিং নিচ্ছে। তো এখানে আসে আমরা যে এসএসএনটা আমরা ক্রিয়েট করছিলাম, সেই এসএসএনটা আমরা কপি করে নিব। কপি করে নিয়ে এখানে যে অ্যাড্রেস লেখা আছে, এই অ্যাড্রেসে সার্চ দিব। অনেক সময় সেটটা একটু সমস্যা করে কাজ করে না। আচ্ছা, এখানে অ্যাড্রেসে আসবেন। অ্যাড্রেসে আসার পর যে এসএসএনটা আমরা কপি করছি সেটা সিম্পলি এখানে পেস্ট করে দেবেন। আচ্ছা, এখানেও নিচে আসবে, তবে যদি না আসে আপনারা কি করবেন, গুগল থেকে সার্চ দিবেন। ইউএস মেল নেম, এখান থেকে একটা নাম নেবেন, অ্যান্থনি এখান থেকে নিয়ে নেবেন। এখানে নামটা দিবেন এবং এইখানে আমরা যে এসএসএনটা ক্রিয়েট করলাম সেখান থেকে শুধু এই স্ট্রিট, সিটি আর জিপ কোড, কি এই স্ট্রিট, সিটি আর জিপ কোডটা কপি করে এখানে বসাই দেবেন। সামনে কোনো স্পেস থাকলে কাটে দেবেন, দিয়ে জাস্ট এখানে সার্চ দিয়ে দেবেন। সরি আসলো না, ট্রু পিপল সার্চ। আরেকবার আমরা ট্রাই করি। অনেক সময় দেখা যাচ্ছে যে এই সাইটগুলোতে কাজ করতে করতে এই যে নিচে আসে গেছে, নিচে যখন আসে যাবে এটাতে দিয়ে দিবেন, এটা অটোমেটিক সাইডে চলে যাবে। যদি চলে যায় তাহলে ডিরেক্ট এখান থেকে সার্চ দিয়ে দেবেন, আলাদা করে আপনার নাম টাম এসবের দরকার পড়বে না। তো এখানে সার্চ দিয়ে দিবেন। এই যে আমাদের চলে এসেছে, এখানে আসছে স্ট্রিপ, জোসেফ রবার্টস, অনেকগুলো আসছে। তো এখানে আমাদের বিষয়টা হচ্ছে কি, আমরা ট্রু পিপল সার্চে যাই, আমরা যে জিনিসটা দেখব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এজ এখানে 63 দেওয়া, এখানে 38, এবং এখানে 54, এখানে 44, 31। এই এজটা হচ্ছে আমাদের যে ট্রু পিপল সার্চে যখন আসবেন, ট্রু পিপল সার্চে আসার পর আপনি যে প্রোফাইলটা নেবেন বা যার পরিচয়টা নেবেন তার এজ হতে হবে 40 থেকে 55 পর্যন্ত। এই 40 থেকে 55-এর মধ্যে যে বয়সটা থাকবে
তাদেরকে নেওয়ার চেষ্টা করবেন। বা 40 কম বেশি একটু হলে সমস্যা নেই, যেমন 39 আবার 55 বেশি হলে সমস্যা নেই, যে 56, 57 এরকম আছে, নেবেন, সমস্যা নেই। তো হ্যাঁ, এখানে আমরা 44 এবং 55 মধ্যে যে বয়সটা আছে সেটা নেওয়ার চেষ্টা করব। এই যে এই যে 54, এখানে আমরা S54 এটা ঢুকে গেছে আমাদের। তো এই ছেলে নাকি মেয়ে এটা দেখার জন্য এই ডিটেলস একটু দেখবেন। সিগন্যালস নেম নাম্বার আচ্ছা, যদি দেখেন যে এখানে কোথাও দেয়া নাই যে সে মেল নাকি ফিমেল, তখন আপনারা সিম্পলি এখানে এটা দিয়ে সার্চ দিয়ে দিবেন যে আসলে এটা মেল নাকি ফিমেল। সার্চ দিয়ে দিবেন মেল, বলে দিছে এখানে মেল। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম মেল। আপনারা যারা ছেলে তারা মেল নেবেন, যারা মেয়ে আছেন তারা ফিমেল নেবেন। তো নেবেন, ছেলেরাও মেল ফিমেল নেবেন, কোনো প্রবলেম নাই, বাট মেলটা নিলে বেশি ভালো আর কি। তো এখানে আমাদের এই যে এইটা দরকার পড়বে, এটা আমরা নতুন একটা ট্যাবে নিই, এখানে নেই, এখানে এলেও হবে। হ্যাঁ, এটা নতুন একটা ট্যাবেই নেবেন, বেশি ভালো হবে, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস। এখন যে জিনিসগুলো আমরা দেখতেছেন বা আমরা যে জিনিসগুলো এখন নিব সেগুলো খুবই ইম্পর্টেন্ট। ইভেন দেন এখান থেকে এটা আমাদের দরকার পড়বে, কারেন্ট অ্যাড্রেস যেটা, এটা নিয়ে নেবেন। এই যে কাজ করার সময় কিন্তু আমাদের এই জিপ কোডটাই লাগবে সবসময়, এটা মাথায় রাখেন। সো এটার অনেক দরকার আছে, ইম্পর্টেন্ট অনেক বেশি। আর বাদ বাকি যা কিছু আছে এটার আমাদের দরকার পড়বে না, ঠিক আছে? তো শেষ, আমাদের ট্রুপোপলের কাজ এখানেই শেষ। এখন আমরা যদি দেখি এখানে আমাদের আছে নাম, আছে নাম, এজ, তারপর ব্রন, কত বছরে জন্মগ্রহণ করছে সেটা, এবং তার স্টেটটা দেওয়া আছে। এটা আমার দরকার পড়বে না, এটা কাটিয়ে দেবেন, সমস্যা নেই, এটা আমার দরকার পড়বে না। আমার দরকার পড়বে এজ, বর্ন এবং ইয়ার। আচ্ছা, এখানে তারিখ দেওয়া নেই, তারিখ আপনার ইচ্ছা মতো একটা দিয়ে দেবেন। তো তার 54 বছর, 10 জুন 1971 সালে তার জন্ম। আর কারেন্ট অ্যাড্রেসটা হচ্ছে যে এইটা। তো আমাদের দরকার পড়বে মূলত এইগুলাই। আর এখন হচ্ছে আমাদের এটা কাজ যখন শেষ, ট্রুপোপলে আমাদের যখন প্রোফাইল নেওয়া হয়ে গেছে, তখন হবে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট, মেল ক্রিয়েটই এখন শেষ হয়নি। এসএসএন ক্রিয়েট করার পর এখান থেকে একটা প্রোফাইল নিব, প্রোফাইল নেওয়ার পর এখানে আমরা থার্ড হচ্ছে আমরা মেল ক্রিয়েট করব। মেল ক্রিয়েট কীভাবে করবো, আমরা সাইডে আবার চলে যাব, যাই এখানে সার্চ দিব outlook.com।
আচ্ছা, লোডিং নিচ্ছে। এখান থেকে আমরা চলে যাব, প্রোফাইলটা আসুক পুরোপুরি সাইটটা। এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটে চলে যাব, অ্যাকাউন্ট ক্রিয়েট। আসতে একটু সময় নিচ্ছে আর কি। আচ্ছা, আমাদের সাইট কিন্তু চলে আসছে। এখানে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। এখানে আমাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে আমরা যে নামটা এখান থেকে আমরা পাইছিলাম, যে নামে যার এসএসএনটা ক্রিয়েট করছিলাম এবং তার প্রোফাইল নিয়েছিলাম, সেই নামটা আমাদের দরকার পড়বে। নামটা কপি করে নেব, নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেব, দিয়ে যে স্পেসগুলো আছে সেগুলো কাটে দেব, দিয়ে এখানে নেক্সট দিয়ে দেব। সেটা নিচ্ছে না আমাদের, আমরা মাঝখানে কিছু একটা দিব, 5, 4 বা নাম্বার যে কোনো কিছু দিব, দিয়ে নেক্সট দিয়ে দেব। নিয়ে নিচ্ছে আমাদের। তো এইখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, আউটলুক পাসওয়ার্ড। এখানে একটা পাসওয়ার্ড হবে। আচ্ছা, এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিছি, নেক্সট দিয়ে দিবেন। এখানে মান্থ এটা কোনটা দিতে হবে, এখানে যা যা আমরা পাইছি, জুন, বছর 1971, 10 তারিখ। এখানে আমরা জুন দিয়ে দিব, ডে হচ্ছে 10 এবং বছর হবে 1971। এখানে নেক্সট দিয়ে দেবো, আর কিচ্ছু করার দরকার নেই। এখানে আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেমটা লাগবে। এখানে দিয়ে দেবো আমরা ফার্স্ট নেম, স্পেস থাকলে সেগুলো কাটে দেবেন। আচ্ছা, হয়ে গেছে। নেক্সট দিয়ে দেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নেক্সট দিয়ে দেবেন। আচ্ছা, এখানে একটা ক্যাপচা চাবে, সেই ক্যাপচাটাও দিয়ে দেবেন। ক্যাপচাটা দিয়ে দেবেন, হোল্ড করে রাখলেই হয়ে যাবে আর কি। যখন দেখবেন এরকম অনেক সময় হয় না, কাজ হয় না আর কি, একটু রিফ্রেশ মারবেন। অনেক সময় হয় না, এটা একটা মানে সেরকম পেন আর কিছু নেই, এটা স্বাভাবিক ব্যাপার, না হইতেই পারে। অনেক সময় আইপিটা রোটেট করে অফ হয়ে যায়, যার জন্য এরকম হয় আসলে। একটু দেখি, আচ্ছা চলে আসছে আমাদের। তো এখানে আমাদের পাস কি চাবে, পাস কিটা ক্যান্সেল করে দেবেন। স্টিল লগ ইন, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে, মেল যেটা মেল অ্যাকাউন্ট। এগুলা যতটা মানে মনে হয় যে পারবো না এসে, তেমন কিছুই নয়, সব সিম্পল ব্যাপার।
একটু চেষ্টা করলে সবাই পারবেন আপনারা। হয়ে গেছে কিন্তু আমাদের এই যে আমাদের মেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবেই মূলত একটা মেল ক্রিয়েট করতে হয়। এসএসএন ক্রিয়েট করলাম আমরা। ফার্স্ট কী করলাম, একটা আইপি নিলাম, তারপর আইপিটা সেট আপ করলাম। তারপর এই সিটিএসটার জিপ কোড huat.net থেকে নিলাম, নিয়ে সেই সিটিএসটার জিপ কোড দিয়ে jilla.com একটা এসএসএন ক্রিয়েট করলাম। সেই এসএসএন দিয়ে আমরা মেল ক্রিয়েট করলাম। এই মেলটা আমাদের হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। এখানে যদি ভেরিফাই চাই দিয়ে দিবেন। এখন হচ্ছে আমাদের যে সাইডে কাজ করব, ওপিনিয়ন এডস লিখে সার্চ দিয়ে দিবেন। এই যে এই সাইটটা, এখানে ক্লিক করবেন। এই সাইটে আমাদের কাজ হচ্ছে গিয়ে এসএসএন ক্রিয়েট, তারপর মেল ক্রিয়েটের পর আমাদের কাজ হবে একটা অ্যাকাউন্ট, ওপিনিয়ন এডসে অ্যাকাউন্ট খোলা। তো আমাদের মূলত কিন্তু মেলটারই দরকার পড়বে। আমরা ওপিনিয়ন এডসে অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের কিন্তু আউটলুকের মেলটাই লাগবে। সো এই মেলটা ক্রিয়েট করার জন্য আমাদের এসব করা লাগবে। আচ্ছা, এই যে আমাদের সাইট। আপনারা অনেকে আছেন যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ওপিনিয়ন এডসে, এখান থেকে সিং ইন দিচ্ছেন। সিং ইন কখন দেয়, এটা আপনার আগে থেকে যদি অ্যাকাউন্ট থাকে তখন এখান থেকে আপনি লগ ইন করবেন। কিন্তু আপনার সিং ইন এখান থেকে যদি সিং আপ যান তারপরেও হবে না, এটাও দিলে হবে না। আপনাদের ওপিনিয়ন এডসে অ্যাকাউন্ট খুলতে হলে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার জয়েন নাওতে যেতে হবে। জয়েন নাওতে আসার পর এখানে চাইছে কি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর বার্থ ইয়ার এবং নিজের সম্পর্কে চাইছে আর কি, আমি কী ধরনের, জেন্ডার, জিপ কোড। আচ্ছা, তো এখন এখানে আমরা এখান থেকে যেটা আমরা পাইছিলাম এসএসএন থেকে যেটা বাইর করে নিয়েছিলাম প্রোফাইল, এখান থেকে আমরা মূলত দেখবো যে আমাদের নামটা এখান থেকে নিয়ে নেব। এই নামের ফার্স্ট নাম এখানে হবে, এখানে হবে লাস্ট নেম। স্পেস থাকলে সব কাটিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটা হবে আমাদের কি নিয়েছিলাম আমরা, আমাদের ইমেলটা ছিল সরি কোথায় চলে গেল, outlook.com। এই হচ্ছে আমাদের ইমেলটা, মানে যেটা মেলটা ক্রিয়েট করছিলেন আর কি, সেটা এটা কপি করে নেবেন, এখানে বসা দেবেন। তারপর এখান থেকে মান্থ জুন দেখছিলাম আমরা, ইয়ার 1971, সিলেক্ট, এটা আদার দিয়ে দিবেন। এটা সবসময় আদার দিয়ে দিবেন সবাই। যেটার মেল সেটা, ওটা ছিল মেল, আমরা দেখলাম যেটা মেল ছিল, মেল দিয়ে দিবেন। আর জিপ কোড যেটা ছিল, এই যে জিপ কোড, এটা দিয়ে দিবেন। এসব ক্লিয়ার হওয়ার পর সিম্পলি এখান থেকে নেক্সট দিয়ে দেবেন। নেক্সট দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ড চাবে, যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি এটা অ্যাকাউন্ট করবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে আপনাকে। আচ্ছা, আমাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। এখানে একটা প্রোমো কোড চাবে,
এই প্রোমো কোডটা আপনাদের এখনও দেওয়া হয়নি, ওটা দিয়ে দেবো, সমস্যা নেই। আপাতত ওটা না দিলেও কোনো প্রবলেম হবে না। এখানে পাসওয়ার্ড আপনি কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর সিম্পলি সাবমিট করে দেবেন। ব্যাস, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমাদের কিন্তু ওপেনার্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন বলতেছে কি ভেরিফাই ইউর অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করতে বলতেছে। এখানে মেলে দেখেন একটা মেল চলে আসছে কিন্তু ওপেনার্স থেকে। এই যে এখান থেকে ভেরিফাই ইমেল দিয়ে দেবেন, ভেরিফাই ইমেল। হ্যাঁ, এখন ভেরিফাই হয়ে গেছে আমাদের অলরেডি। ব্যাস, আগে যেটা ছিল ওটা কাটিয়ে দিবেন, নতুন করে চালু হবে। ভেরিফাই ক্লিক করার পর নতুন করে একটা চালু হয়ে যাবে। হয়ে গেছে। দেখেন এখানে আমাদের $1 কিন্তু দিয়ে দিছে। এখানে যদি রেজিস্টার দেই, $1 কিন্তু দিয়ে দিছে অলরেডি। হ্যাঁ, আমাদের সার্ভেতে নিয়ে গেছে, সার্ভে ধরে গেছে। হ্যাঁ, তো এভাবেই মূলত একটা ওপেনার্স অ্যাকাউন্ট খুলবেন। আরেকবার বিষয়টা ঝালাই করে দেই। আমরা প্রথমে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের প্রথমে দরকার পড়বে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি সেট আপ করতে হবে। তারপর এসএসএন একটা ক্রিয়েট করতে হবে। এসএসএন ক্রিয়েট করার জন্য আবার আমাদের সিটি স্টেট জিপ কোড লাগবে। সেটা আমরা পাবো কোথা থেকে? word.net থেকে পাবো। তারপর সিটি স্টেট জিপ কোড দেওয়ার পর আমরা এসএসএন একটা পাবো সেখানে jilla.com-এ। এসএসএন নেওয়ার পর এই এসএসএন দিয়ে আমরা একটা মেল ক্রিয়েট করব। মেল ক্রিয়েট করার জন্য ট্রু পিপল সার্চে যেতে হবে। সার্চে যাই আমরা এরকম একটা প্রোফাইল পাবো। সেই প্রোফাইলটা নিতে হবে, নিয়ে রেখে দিতে হবে। তারপরে কাজ হচ্ছে মেল ক্রিয়েট করা। মেল ক্রিয়েট করতে গেলে আমাদের এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে, এখানে বছরটা লাগবে, মাস তারিখ, বয়সটা তেমন লাগবে না মেল ক্রিয়েটে, এটা দিয়ে দেবেন। দেন যখন একটা মেল ক্রিয়েট হয়ে যাবে, মেল ক্রিয়েট হয়ে যাওয়ার পর এই মেল দিয়ে একটা ওপেনার্স অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য কী করার লাগবে সব স্টেপ বাই স্টেপ দেখাই দিলাম। এখন বাকিটা আপনারা চেষ্টা করবেন। কোনো সমস্যা হলে তো আমি আছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম।